পাটা ঢোকাবে। আমি আজকে নিজে নিজে শপিং করেছি নিজের ছেলের জন্য অনেক কষ্ট করে। এই দেখো এখান থেকে পাটা যখন ঢোকাবে তখন আর পাটা বাইরে বেরোবে না, একবারে পুরো ঢুকে থাকবে, একবার সেট। কেমন পছন্দ হয়েছে সুমি? দারুণ দারুণ। দুটো না? হ্যাঁ কেমন লাগছে বাবা? দারুণ লাগছে, এগুলো তো খুব ভালো জিনিস। তো দেখি ইচ্ছা করে তোমার বাবারই পড়তে। দুটো। সুমি সবার আগে দর্শক বন্ধুদের বলো তুমি কেমন আছো? আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। ব্যথা কিছুটা কমেছে? হ্যাঁ অনেকটাই কমেছে, তবে একটু তো থাকবে, পুরোপুরি তো কমতে একটু সময় লাগবে। অবশ্যই বন্ধুরা, জীবনের প্রথম আমি আমার ছেলের জন্য বাজার করেছি, মানে শপিং করেছি। এটা ভাবলেও কেমন লাগে। সারাটা জীবন নিজের জন্য কিনেছি, বাড়ির জন্য, মা বাবা ভাই বোন ওয়াইফ বউ সবার জন্য কিনেছি, আত্মীয় স্বজনকে কিনে দিয়েছি, তাই না মা? এই প্রথমবার আমি বাবা হয়েছি এবং বাবা হয়ে আমি আমার নিজের ছেলের জন্য জিনিস কিনেছি। আর এই জিনিসগুলো যখন কিনেছি অবশ্যই, আর এই জিনিসগুলো তোমার মাথা অনেক দায়িত্ব, আর এই জিনিসগুলো যখন কিনেছি তখন যে কি ভালো লাগতেছিল তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই জিনিসগুলো কিনতে তো আমরা কেউই যেতে পারি না, একদম অবশ্যই। কিন্তু আমি একটু ভুলভাল কিনে ফেলেছি। এবার কি কি কিনেছি তোমাদেরকে একটু শেয়ার করব। আমার নিউবর্ন বেবি তোমরা সবাই দেখেছো, সুমি হসপিটাল থেকে জাস্ট কালকে বাড়ি এসেছে। আর ওর জন্য এসেনশিয়াল যে জিনিসগুলো হসপিটালে থাকতেই কয়েকটা কিনেছি, আর আজকে আবার নতুন করে কিনলাম। কারণ এখন যত তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই হেরিকেনটা। এই হেরিকেন আমার মা বলেছে আমার বাবু যে ঘরে থাকবে সেই ঘরে নাকি সবসময় হেরিকেন জ্বালিয়ে রাখতে হবে, সব সময়। কিন্তু এর কারণটা কি আমি জানি না। তোমরা যদি জানো একটু কমেন্টস করে জানিও, অথবা আমার যে সমস্ত দিদিরা, আমার যে সমস্ত বোনেরা মা হয়েছেন বা হয়েছো, তোমরা হয়তো জানো ব্যাপারটা, আমাকে একটু জানিও। আমার মা হয়তো জানে, কারণটা কি আমি জানি না। এটা জ্বালিয়ে রাখা ভালো, আগুন মানে থাকা ভালো। আচ্ছা যাই হোক, এই আগুন এবং লোহা, আচ্ছা যাই হোক, এই জিনিসটা জ্বালিয়ে রাখা হবে। এবং এই ভিডিওটা আমি অলরেডি জ্বালানো আছে। একটু আগে আমি একটু বলি, আগুনটার দরকার কেন জানো? যে যখন মানে বাইরে থেকে যাবে তখন ওই আগুনে সেকে মানে তাপ নিয়ে যাবে, মানে এটা একটা রীতিনীতি। এরপরে এটা আগেকার দিনের রীতিনীতি, এখনো আর আমার বাড়িতে যেহেতু মা ঠাকুরমা আছে, এর জন্য আমার মা দিদিমা আছে, এর জন্য এই রীতিনীতিটা খুব ভাবে পালিত হয়। রীতিনীতি সবই অবশ্যই। আরেকটা কথা বলি সুমি, আমি প্রথম আমার বাবুর জন্য যে শপিং করেছি, কয়েকটা জিনিস আমি অলরেডি হসপিটালে থাকতেই কিনেছি। সেই জিনিসগুলো ছাড়া বলি, আমি কয়েকটা জিনিস বাবুর জন্য কিনেছি। সবার আগে আমি এই জিনিসটা দেখাই। আজকে আমি বাবুর জন্য শপিং করেছি ব্যারাকপুর থেকে। সুমি আমাকে বললো খুব ভালো নাকি এই ডায়াপারটা, খুব খুব ভালো, ব্র্যান্ডের প্রমোশন আগে থেকেও করছি না, নিজের ছেলের জন্য। যাই হোক, আর এগুলো তো এখন খুব ইম্পর্টেন্ট, লাগবে। এখানে 90 পিস আছে, আর প্রত্যেকদিন ওর 3-4টে করে লাগে, আর এটা দরকার। আর এগুলো মানে সত্যি কথা বলতে খুব এক্সপেন্সিভ, খুব দামি, বড্ড দামি। হ্যাঁ ডাইপার এমনি অবশ্যই এক্সপেন্সিভ হয়, আর ভালো নিলে একটু বেশি। অবশ্যই। তারপরে আমি বাবুর জন্য কিনেছি একটা, কি এটা বলে শুনি, টিস্যু, বাম ওয়াইপস। এই ওয়াইপসটা শুনি আমাকে দোকান থেকে বলে দিয়েছে, যখন বাবু টয়লেট করলো, বাথরুম করলো, তখন জল দিয়ে যেন কখনো না ধোয়ানো হয়। এটা দিয়ে আমরা করি, জল দিয়ে যেন কখনো, অথবা শুকনো ন্যাকড়া নোকড়া দিয়েও না ধোয়ানো হয়। তাহলে কি হবে, ওখানে র্যাশ বেরাতে পারবে, এই টাইপের কিছু। দেখো বন্ধুরা, সময়ের সাথে সাথে আমার মনে হয় না মা সব চিনিও না। আচ্ছা মা, আমি যখন ছোট ছিলাম তখন কি তুমি ওয়াইপ দিয়ে মুছিয়েছিলা? না আমি জানি না। তোরা কি মানুষ হও না? অবশ্যই মানুষ হয়েছি, তবে মা সময়টা তো পাল্টেছে। অবশ্যই মানুষ হয়েছি। নেকড়া দিয়ে সবকিছু করতাম, কাপড় দিয়ে কাঁথা বানাইতাম, তখন তো তোয়ালি মোয়ালিও কিছু। অবশ্যই বন্ধুরা, আমি সেটার জন্য করছি না, তোদের তো কোনো সমস্যা। অবশ্যই আমি তো সেই ছোট থেকে মা আমাকে যেভাবে সেই নেকড়া বাড়ির ওই দিয়ে পরিষ্কার করেছে, আমি সেই দিয়ে মানুষ হয়েছি, তোমাদের সামনে আজকে দাঁড়িয়ে আছি। তো এটা যে সবার দরকার তা না, মানে হয় না সময়ের সাথে সাথে এখন এগুলো প্রয়োজন, এগুলোই সবাই কিনছে, অতএব তাই আমরাও কিনেছি। এই ওয়াইপস এইটা দিয়ে মোছাতে হয়, এটা কোনো জাম জীবাণু ব্যাকটেরিয়া এগুলো কাটিয়ে দেয়, এবং এগুলো মানে ময়শ্চার থাকে। এই জিনিসটা কিনলাম। আর তার সাথে সাথে বাবুর জন্য যেটা, আরেকটা কথা বলি, কালকে আমি খুব সমস্যায় পড়েছিলাম। সমস্যাটা হলো আমি অলরেডি কয়েকটা জিনিস হসপিটালে থাকতেই বাবুর জন্য কিনেছি, অনেক ড্রেস কিনেছি, কিন্তু আমার যা মন চাইছে আমি তাই করেছি, অনেক টাকা শপিং করে নিয়েছিলাম, কিন্তু সেই জিনিসগুলো না ঠিকঠাক হচ্ছে না, ভুলভাল হয়েছে সব। ওকে হয় পড়ানো যাচ্ছে না, না হলে ছোট হচ্ছে, না হলে বড় হচ্ছে, নানা রকম সমস্যা। তো সুমি আমাকে কালকে বলে দিয়েছে ওর ঠিক কেমন কেমন জিনিস দরকার, তেমন তেমন জিনিস কিনেছি। এইখানে একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাই। আমি জানি না হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। এইটা হলো আমাকে দোকান থেকে বলে দিয়েছে, বাচ্চাকে যখন দুধ খাওয়ানো হবে, জাস্ট এইভাবে খুব দরকার, এইভাবে গলায় দিয়ে এরকম রাখলে কি হবে, এখানে দুধ হোক বা লালা হোক এটার উপর পড়বে, তখন আর জামা ভিজবে না, ঠান্ডা লাগবে না, আর কত সফট, কত সুন্দর। দেখো কেমন। তারপর আরেকটা জিনিস দেখাই,
এখানে কিছু কিনেছি বাবুর জন্য। দেখি এখানে কিছু মোজা কিনেছি, মোজা। হ্যাঁ মোজাটা খুবই, এটা মোজার সাথে 2 পিস সেট আছে। হ্যাঁ মোজা 2 পিস সেট। আর এখানেও বাবুর জন্য কয়েকটা খুব ভালো সফট। ও আগের দিন আমি বুকের যে এখানে যে ইয়েটা থাকে, বাচ্চাদের যে ড্রেসগুলো থাকে, ড্রেসগুলো না আমি গোটা অবস্থায় কিনে নিয়েছিলাম। এবার সুমি আমাকে বললো তুমি গলা দিয়ে ঢোকানো যাবে না, তুমি ওইগুলো আনবে না। তাই দেখো আমি আজকে কি টাইপের সব ড্রেসগুলো ওর জন্য কিনেছি বাবুর জন্য। এই দেখো এখানে পাটা ঢোকাবে। হ্যাঁ শীত যেহেতু ঠান্ডা। এই দেখো এখানে পাটা ঢোকাবে। আমি আজকে নিজে নিজে শপিং করেছি নিজের ছেলের জন্য অনেক কষ্ট করে। এই দেখো এখান থেকে পাটা যখন ঢোকাবে তখন আর পাটা বাইরে বেরোবে না, একবারে পুরো ঢুকে থাকবে, একবার সেট। কেমন হয়েছে, পছন্দ হয়েছে সুমি? দারুণ এটা দারুণ। দুটো না? হ্যাঁ কেমন লাগছে বাবা? দারুণ লাগছে, এগুলো তো খুবই ভালো জিনিস। তো দেখে ইচ্ছা করে তোমার বাবারই পড়তে। দুটো ঠিক আছে। দুটো কিনলাম কি বেশি কিনলাম, আর একটু বেশি মনে হয় কিনেছি, কারণ এগুলো তো বারবার ভিজবে। দেখি বন্ধুরা, হ্যাঁ দুটো না, জামাগুলো খুব সুন্দর লাগছে। আচ্ছা দুটো না, একটু বেশি কিনেছি। আচ্ছা এই জিনিসটা হলো একটা টাওয়াল, এইটা হলো এই জায়গাটা টাওয়াল, টাওয়ালটা কিনেছি বাবুর জন্য 2 পিস সেট। এখানে মুখটা ঢুকিয়ে আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে কিভাবে র‍্যাপ করতে হবে, খুব সফট, খুব সুন্দর। মুখটা ঢুকিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পাতলা, যেহেতু গরমের দিন আসছে, বাস এখন ঠান্ডাটাও একটু ওয়েদারটা ভালো, তো একটু কিছুটা ঠান্ডাটা পড়েছে বলে এইটা খুব দরকার। এই জিনিসগুলো কিনেছি, ব্যাস এই জিনিসগুলো আজকে আমি কিনেছি বাবুর জন্য। আর তার সাথে সাথে না ওগুলো না, ওগুলো দিদি কিনেছে। আর এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো বন্ধুরা দেখাচ্ছি। এই জিনিসটাও আমি কিনেছি সকালবেলা আজকে, যেহেতু এখন জল গরম করে রাখতে হবে বলে এই জিনিসটা কিনেছি। সুমি বলছে বারবার পরিষ্কার করতে হবে সব, ওর যে সেই বাটি চামচ এইগুলো পরিষ্কার করতে হবে, তার জন্য এটা কিনেছি। আর এই হেরিকেনটাও আজকে আমি কিনেছি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, এবার আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এই জিনিসগুলো আজকে আমি শপিং করেছি, তার সাথে আরো অনেক শপিং আছে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বাবু অলরেডি যেগুলো করছে, অলরেডি যেগুলো কেচে দিয়েছে, ধুয়ে দিয়েছে, কারণ ওকে তো ধুয়ে পড়াতে হয় এখন, সেইগুলো অলরেডি ইউজ করেছে ও। আর আমার দিদি, আমার বড় শালি অর্থাৎ সুমির দিদি, বাবুর জন্য দিদির মেয়ের, আমার তো আমরা চেনো পাখিকে, পাখির একটু শরীরটা একটু খারাপ, তাই দিদি আসতে পারছে না। আর এই সময় বাচ্চার যদি শরীর খারাপ হয়, এক বাচ্চার শরীর খারাপ হয়, আর এক বাচ্চার কাছাকাছি না যাওয়াটাই বেটার, কারণ বাচ্চাদের থেকে বাচ্চাদের ভাইরাসটা ছড়ায়, তাই না? তো সেই কারণে দিদি আমাকে ফোন করেছে সকালবেলা যে ভাই আমি কিছু জিনিস কিনেছি, তুমি একটু নিয়ে যাও এসে। তো সেই হিসাবে নিয়ে এসেছি। দিদি প্রথমে এই পুরোটা এই বাক্সের মধ্যে অনেক কসমেটিক্স কি সব আছে। এই দেখো বন্ধুরা, এখানে প্যাম্পার্স, মামি পোকো প্যান্টস, এখানে ওই বেবি ওর তোমার ভালো ময়শ্চারাইজার, যেটা আমি অলরেডি কিনে ফেলেছি, তো দিদি ওইগুলো অলরেডি কিনে পাঠিয়েছে। আর তারপর হলো এইখানে জামা, তারপর হলো এগুলো কি আছে, এইগুলো হলো বাবুর সেই তোমার একদম সুন্দর সুন্দর সোয়েটার, প্যান্ট, এই যে বুক চেরা যে প্যান্ট, সোয়েটার, এগুলো এখনো কিন্তু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এখনের জন্যই দিদি জিরো আমাকে বলে দিয়েছে যে নিউ বর্ন 1 থেকে 1.5 মাস এটা পড়তে পারবে, তারপরে আর পড়তে পারবে না, তার জন্যই দিদি কিনেছে। এই দেখো এগুলো কিন্তু গরম হবে, হ্যাঁ গরম হবে সব খুব। আর এই দেখো এখানেও অনেক জামা কাপড় কিনেছে। এই দেখো আমি ধরে দেখাই একটু, দেখি এই গেঞ্জিগুলো কিন্তু পরতে আরাম। হ্যাঁ ও আচ্ছা, এগুলো টুপি দেওয়া, এই দেখো টুপি দেওয়া, হ্যাঁ মাথায় টুপি, হুডি টাইপের, হ্যাঁ হুডি টাইপের, ভীষণ সফট, একদম পিওর কটন, খুব সুন্দর। আর একটা জিনিস বন্ধুরা, আমার একটা জিনিস এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা আগে কি বলতাম, আমি যদি একটা জামা কিনতে চাইতাম, কোনো জামার দাম যদি 1000 টাকা হতো, বলতাম কি 1000 টাকা এত দাম, কিন্তু একটা জিনিস বলতাম, বাচ্চাদের জিনিসের অনেক দাম, বড়দের থেকে মানে বেশি দাম, সবচেয়ে বেশি দাম। মানে ধরো এইটুকু যে এই গেঞ্জিটা, এইটা দেখে আমি কোনো দাম বলছি না, এইটুকু দেখে মনে হয় না এইটুকু কত দাম হবে, কিন্তু এইটুকুর দামই 300 টাকা হয়ে যায়। আর আমি যে জিনিসগুলো এখানে কিনছি তোমাদেরকে বললাম সব, এগুলো অনেকটা এক্সপেন্সিভ, অনেকটা দামি, মানে এটা আমার মনে হয় জামা 2টা হয়ে যাবে, বা এইরকম দামি, খুব দামি। তো এর জন্য বুঝলাম যে বাচ্চাদের জিনিসগুলো যে কম দাম তা কিন্তু নয়। এখানেও কিন্তু দেখো দিদি কিন্তু অনেক টুপি থেকে শুরু করে বাবুর টুপি, এই যে টুপি, প্যান্ট, গরম জামা, এগুলো সব সুমি আজকে বলেছে, তখন দিদিদের পার্থপুর বাজার, সেখান থেকে দিদি সব কিনেছে। গরম জামা, টুপি, সুতির রুমাল, বাচ্চাদের যেগুলো রাগে, এই দেখো পুরো সেট, একটার পর একটা সেট আছে, সবগুলো খুললাম না, এগুলো দিদি বলে দিয়েছে, এগুলো যেন অবশ্যই ধুয়ে নেওয়া হয় শুনি, ইউজ করা হবে, ডেটল দিয়ে ধুইতে হবে। হ্যাঁ এগুলো অনেকগুলো সেট আছে, অনেক কটা, আর খুলে দেখালাম না বন্ধুরা। এইগুলো আমার দিদি পাঠিয়েছে। এটাতেও তাই, এটাতেও আছে বাবুর জন্য সর্ষে বালিশ, নাকি এটা কি, সর্ষে বালিশ, হ্যাঁ এই দেখো বাবুর জন্য এই যে লম্বা সেই ইয়েগুলো, সফট সোয়েটার, এইগুলো
বিভিন্ন রকম জামা প্যান্ট আছে। তারপর আরো দেখাই তোমাদেরকে। ও সকালবেলা আমি আরো একটা জিনিস কিনেছি, একটা কেটলি কিনেছি আমি সকালবেলা বন্ধুরা, যেটা এখন প্রচুর পরিমাণে জল। আর খুলতে পারে না কেটলি আর খুলছি না বন্ধুরা, তোমরা তো দেখো কেটলিটা যাতে জল ঘরেই ব্যবহারের জন্য লাগে, হ্যাঁ যখন তখন জলগুলো বের করতে পারি। আর হ্যাঁ এখানে দেখাচ্ছি দিদি কিন্তু এই দেখো এখানেও আরো অনেক জিনিস কিনেছে, এখানে কটা জিনিস কিনেছে এই দেখো, এই দেখো তোয়াল থেকে শুরু করে আরো অনেক কিছু আছে, অনেক কিছু খুব সফট খুব সুন্দর। আমি দিদিকে বললাম দিদি এত কেনার দরকার নেই, দিদি এই দেখো সবকিছু কিনে নিয়ে এসেছে। এটাও টুপি দেওয়া সিস্টেম, বুঝছো? হ্যাঁ আর ছেলের এখনই এত পোশাক লাগবে, একদম হ্যাঁ একটা আলমারি নতুন একদম কিনে নিয়ে আসো। বন্ধুরা দিদি তাই আলমারি লাগবে এখন একটা নতুন। দেখো বন্ধুরা দিদি আরো অনেক কিছু পাঠিয়েছে, এই দেখো বন্ধুরা দিদি আবার এখানে টাওয়াল কিনেছে। আমি তো টাওয়াল কিনে নিয়েছি, তারপরে দিদি আবার টাওয়াল কিনে এই টাওয়াল গুলো বলেছে একদম অবশ্যই যেন রোদে দিয়ে ওয়াশ করে তারপরে ইউজ করতে, ইউজ করে অনেক টাওয়াল কিনে পাঠিয়েছে। এই দেখো পরপর 2-3টে টাওয়াল কিনে পাঠিয়েছে, খুব সুন্দর। এগুলো ছোট ছোট টাওয়াল, এগুলো ছোট, এইগুলো মানে আমি যদি জানতাম দিদি এত কিছু কিনবে তাহলে আমি আগে থেকেই কিনতাম না। এগুলো সফট, এগুলো র‍্যাপিং পেপার মোছানো টোছানোর জন্য। এটা উল্টো, এটা সোজা এদিকে। এই দেখো খুব সুন্দর খুব সুন্দর অনেক কিছু কিনেছে, মানে এই আমরা কিনলাম তো আজকে দিদিও কিনেছে। আর ওই তো আরো রয়েছে, মানে একটা ভিডিও আমাদের আজকে কিন্তু প্রচুর। হ্যাঁ এখানে কিছু ওই কাপড় চোপড়, এইখানে হলো র‍্যাপিং ফ্যাপিং এর বিভিন্ন রকম জিনিস বাচ্চাদের যেগুলো হয় বাথরুম টাথরুম করলে যেগুলো পড়লে টরলে এইসব জিনিস, বিভিন্ন রকম জিনিস দিদি কিনেছে। এই ভিডিও দেখাতে গেলে অনেক হয়তো বড় বড় সব খুলে দেখা। অবশ্যই। তো আজকে আমি নিজে খুব খুশি যে আমি আমার নিজের বাবুর জন্য আজকে নিজে শপিং করেছি। অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে আমার। আর সুমি তুমিও তো নিউ মাদার্স হয়েছো, তো সেক্ষেত্রে তোমারও তো অনেক দায়িত্ব। আর একদম নতুন নতুন ঠাকুমা, ঠিক আছে? আর ঠাকুমা তো এই দেখো বসে আছে, সবকিছু দেখছে। মা যেভাবে আমাদেরকে বলছে আমরা সেইভাবে সবকিছু করার চেষ্টা করছি। আর এখানে বাবা, বলো বাবা সব ঠিক আছে তো? সব ঠিক এই আছে। দেখো তোরাই তো সব কিনে নিলি, আমাদের অপেক্ষায় তো কিছু রাখলি না। সব ঠিক আছে, হ্যাঁ, আমরা আমরা কি রাখবো কিনবো? সেটা ভালো। আমাদের জন্য তো এরকম প্যান্টুল কিনতে হবে আর কয়দিন পরে। এই পরকে রাখবে না, তাই থাকতে তবে এই পরকে এই ভাইটা রেখে দেবো পুরানো হইলে এগুলো আবার আমি করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বন্ধুরা, এখন আমি বলেছি ঠাম্মা দাদুকে রাত জাগতে, শুধু মা বাবা জাগলে হবে না, এখন অবশ্যই। সবাইকে রাত জাগতে হবে কিন্তু। আচ্ছা তো জাগতেই অবশ্যই হবে। বন্ধুরা। আমার এখানে দিয়ে দেবা। আমাদের প্রথম experience তো। যাক। ও আচ্ছা, তার মধ্যে এইগুলো তো দেখাইনি। হ্যাঁ, দেখো এই দেখিয়েছি, টাওয়ালগুলো, ওহো সরি, এইগুলো বন্ধুরা মানে সব যাই হোক ইচ এন্ড এভরিথিং এখানে যা যা দেখছো বাবুর জন্য, তোমরা ভেবো না শুধু এইটুকুই শপিং। আর এখনো তো ইউজ করছি আর প্রচুর জিনিস ইউজ করছি যেগুলো অলরেডি বাবু বারবার ভিজিয়ে ফেলে, এই করে তোমরা তো বুঝতেই পারছো। আর একটুখানি তোমরা কমেন্টস করে জানিও যে আমাদের আর কি কি প্রয়োজন, আর কি কি কিনলে যে যেগুলো দরকার হতে পারে, তোমরাও যেগুলো ব্যবহার করেছো বুঝতে পারবে। আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা সবাই আশীর্বাদ আর করো। কেমন লাগলো বলো, বাবা শপিং করে নিয়ে এসেছে ছেলের জন্য, আমরা তো কেউ যাইনি। না বাবা এবং মাসি, হ্যাঁ বাবা মাসি তো এবং দিয়েছে, মাসি, আর বাবাও নতুন কিনে এনেছে। মাসির তো অভ্যাস আছে, যেহেতু মাসির ছেলে মেয়েরা রয়েছে, হ্যাঁ, তো ও আর বুঝে বাবা তো নিয়েছে। নতুন একদম বুঝে বুঝে হ্যাঁ। কিনেছে, যে কোনোটা ভুল কিনেছে কোনোটা ঠিক কিনেছে, তাই না? হ্যাঁ। একদম। আর বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আশীর্বাদ করো আমাদের বাবুকে, আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক আছে? মানুষের আর মতো মানুষ মানুষের মতো মানুষ হয়। আর এইটুকুই বলার। আর বাবু আর কিছু বলবা তুমি? আর কি বলবো, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় আর দীর্ঘজীবী সুস্থ হয়, থাকে, এইটাই সুস্থ এটাই। থাকে, এইটাই একদম এইটুকুই প্রার্থনা, আর কিছু প্রার্থনা করি না। তোমরা শুধু হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হে ঠাকুর যেন সবকিছু ভালো রাখে। একদম। ব্যাস। তুমি তাই। এইটাই হলো আমার বড় কামনা। অবশ্যই অবশ্যই। আর আজকের মতো টাটা, বিদায় নেব, বাই বাই।